কসবা কাণ্ডে এবার মুখ খুললেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। মেডিকো লিগালের সময় নির্যাতিতার সঙ্গে কথা বলেছি, ফোনে পাইনি, বাড়িতে পাবো না বুঝে কথা হয়েছে মেডিকেল টেস্টের সময়। আমরা চাই দ্রুত চার্জশিট গঠন হোক, মেয়েটির নিরাপত্তা দিতে হবে এবং কাউন্সিলও করতে হবে। আর কি বললেন তিনি, শোনাবো। প্রথম কথা, মেয়েটির সঙ্গে আমরা কথা বলেছি, দীর্ঘক্ষণ প্রায় ঘন্টাখানেক কথা হয়েছে। হিসেব মতো মেয়েটি বলেছে আমাকে একজন টর্চার করেছে, মানে ধর্ষণ যেটা সেটা একজন করেছে, কিন্তু বাকিরা কোঅপারেট করেছে এবং অনেক সময় সামনেও থেকেছে, একটা পর্বে ওরা সামনেও থেকেছে। এটা মেয়েটার স্টেটমেন্ট আমাদের কাছে। দ্বিতীয় কথা, মেয়েটার খানিকটা ট্রমা তো ডেফিনেটলি ছিল, কান্নাকাটিও করছিল এবং ওর ফেস দেখেও বোঝা যাচ্ছিল যে ও খুব ট্রমাটাইজড হয়ে আছে। তো আমাদের কাউন্সিলর ছিলেন আমাদের সঙ্গে, আমরা কথাগুলো এই বিষয়ে কথা বলার আগে খানিকটা কাউন্সেলিংও করি, যাতে ও স্টেডিলি কথাটা বলতে পারে, যা যা ঘটেছে সেগুলো সত্যি সত্যি বলতে পারে, ঠিকঠাক বলতে পারে। তো সেইটা ওর যা যা বলেছে আমরা সবটাই মানে আছে আমাদের কাছে। এটার জন্য, সেটাকে কমব্যাট করার জন্য আমরা এইটা রেকমেন্ড করেছি, 1 নম্বর যে ওর যাতে মানসিক স্বাস্থ্যটা দেখা হয়, কাউন্সেলিং করা হয়, ওর সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা ভীষণ জরুরি দেখা, এবং যাদের অ্যারেস্ট করা হয়েছে, মানে ধর্ষণ যদি কেউ ফিজিক্যালি নাও করে থাকে, মানে এই 3 জনের মধ্যে এমন যদি হয়ে থাকে যে 2 জন করেনি বা 1 জন করেনি, তাহলেও কিন্তু সে তখন এই বিষয়টার মধ্যে আছে, সমানভাবেই অপরাধী। তো সেই কারণে সেই অপরাধীদের যেন স্ট্রং অ্যান্ড স্ট্রিনজেন্ট শাস্তির ব্যবস্থা করা হয়। চিতপুরে বৃদ্ধ দম্পতি খুনে ফাঁসির সাজা, দোষী সাব্যস্তকে ফাঁসির সাজা দিল শিয়ালদা কোর্ট। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, দেখো, বৃদ্ধ দম্পতিকে জোড়া যে খুনের ঘটনা, সেই ঘটনায় আজকে মামলা রায়দান হলো এবং সেখানে সাজা ঘোষণা হলো। 2015 সালে একটা ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে চিতপুরের ইন্দ্রলোক আবাসন, এবং সেই আবাসনে বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে খুন করা হয় এবং সেই খুনের ঘটনার পরবর্তীকালে গোটা ঘটনা তদন্তভার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ, হোমিসাইড শাখা, এবং সেই মামলা তদন্ত করছেন তারা বিভিন্ন যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেই সবটার উপর ভিত্তি করে এই মামলার যেটা সেই শুনানি পর্ব চলছিল। এবং গতকালকেই অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সঞ্জয় সেন ওরফে বাপ্পা, তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস, তিনি কিন্তু অভিযুক্তকে কত করে দোষী সাব্যস্ত করেছেন, ওনাকে ফাঁসির সাজা শোনালেন। এবং সেই ফাঁসির সাজা শোনাতে গিয়ে যে বিষয়টা তিনি উল্লেখ করলেন, যে বৃদ্ধ দম্পতিকে যেরকমভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং এই বিভৎসতা এবং এই যে অপরাধ, এটা বিরল থেকে বিরলতম, সেই জন্যই ওনাকে মৃত্যুদণ্ড সাজা সেটা দেওয়া হলো। এবং সম্প্রতি নিশ্চয়ই মনে থাকবে আরজি করের যে ঘটনা, সেই আরজি করের মামলাতেও কিন্তু বিচারক অনির্বাণ দাসের ঘরেতেই হয়েছিলেন, এবং সেই অনির্বাণ দাস বিচারকের এবারে এডিজে 1, তিনি চিতপুরে যে জোড়া খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় ফাঁসির সাজা দিলেন আজকে। পার্থপ্রতিম, ধন্যবাদ।